এই বইটা পড়ছিলাম। এই বইটায় অনেক ছোট ছোট গল্প আছে, তার ভিতর থেকে একটা গল্প শোনাচ্ছি। একটি লোক এক শহরে বিশাল বড় বাড়ি বানায় এবং এক বন্ধু তার বাড়িতে প্রায়শই আসতো এবং সেই লোকটি তার বাড়ি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতো, এটা আমার শোবার ঘর, এটা আমার বসার ঘর, এটা আমার খাবার ঘর, এটা আমার রান্নাঘর। এবং সেই বন্ধু উৎসাহের সাথে তার বাড়িটা দেখতো, যতবারই আসতো ততবারই তার বাড়ি ঘুরিয়ে দেখাতো। তো কয়েক মাস পরে সেই বন্ধু সেই লোকটির বাড়িতে আবার আসে, এসে দেখে সেই লোকটি চুপচাপ বসে আছে, কোনো কথা নেই, কোনো কিছু নেই। তো সেই বন্ধু তাকে জিজ্ঞেস করে, ভাই কি হলো, তুই এরকম এত চুপচাপ কেন, শরীর টরীর খারাপ নাকি? চল আমার সাথে চল, আরেকবার উঠে তোর বাড়িটা ঘুরিয়ে দেখা, নতুন কি করলি বাড়ি। সেই লোকটি বলছে, ভাই তোকে আর বাড়ি কি দেখাবো, দেখ আমার পাশে একজন আমার থেকে বড় বাড়ি বানিয়েছে, আমি এত কষ্ট করে বাড়িটা বানালাম আর এই লোকটা আমার থেকে বড় বাড়ি বানিয়ে নিল। যতদিন পর্যন্ত না আমি তার থেকে বড় বাড়ি বানাতে পারছি, আমার সাথে শুনবে। পাশের বাড়ির লোক জানে না এই বাড়ির লোকটা তার বাড়ির জন্য জ্বলছে। বীরবলে একটা গল্প ছিল না, কোন একটা স্ট্রেট লাইনকে না ছুঁয়ে কি করে ছোট করতে হয়, তার পাশে একটা বড় লাইন টেনে দিলে সেই লাইনটা ছোট হয়ে যায়। আমাদেরও তাই, আমাদের নিজেদের কি আছে সেটা নিয়ে আমরা গুরুত্ব দিই না। আমার বন্ধু যদি আমার থেকে বড় গাড়ি চড়ে আমার খারাপ লাগে, আমার পাশের বাড়িটা যদি আমার থেকে বড় হয় আমার খারাপ লাগে, আমার কলিগ যদি আমার থেকে দামি মোবাইল ইউজ করে আমার খারাপ লাগে। অশান্তিটা তো আমরা নিজেরাই তৈরি করছি, না ছুঁয়ে লাইনটাকে ছোট করে দিচ্ছি আর একটা পাশে বড় লাইন টেনে দিয়ে। কি বলেন আপনারা?